ইমান ভাঙ্গার আরেকটা কারণ মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, কাফেরকে কাফের মনে না করা, মুশরিককে মুশরিক মনে না করা, এটা ইমান ভঙ্গের কারণ। এখন বাহ্যিকভাবে মনে হতে পারে আরে আমরা তো এই ইহুদিদেরকে কাফেরে মনে করি, খ্রিস্টানদেরকে কাফেরে মনে করি, তাহলে আমাদের ইমান তো ঠিক আছে। এই যে মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, এটার বিস্তারিত ব্যাখ্যা আছে, আমি একটু সংক্ষেপে বলি। সেটা হলো, যদি আমি কাফেরকে কাফেরই মনে করি, তা তার অর্থ হলো কি ইমানের বিপরীত কুফর, তাহলে আমি মুমিন, সে কাফের, তাহলে আমার আর তার গতিপথ রাস্তা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই আয়াতটা নাযিল হয়েছে কাফেরের শানে। ইয়া আইয়ুহাল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, প্রথম আয়াতের সম্বোধন হলো হে কাফেররা। কাফেরদেরকে বলা হচ্ছে তোমাদের দিন আলাদা, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। অর্থাৎ কাফেরের রাস্তা আলাদা, দিন আলাদা, আমার দিন আমার রাস্তা আলাদা। এখন যদি আলাদাই হয় তাহলে পহেলা বৈশাখ আসলে, এই যে 14 এপ্রিল আসতেছে না, আজকে হলো কত 3 এপ্রিল, 14 এপ্রিল আসতেছে, তাই 14 এপ্রিল যে পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখের সংস্কৃতি তো আমার ইসলামের সংস্কৃতি না, এই সংস্কৃতি কুফরি সংস্কৃতি, কাফের মুশরিকের সংস্কৃতি। তা এখন আমি কাফেরকে যদি কাফেরে মনে করতাম, তাহলে তো কাফেরের এই সংস্কৃতি আমি গ্রহণ করতাম না। তারপরে সন্তানের যখন বার্থডে শুরু হয়, জন্মদিন আসে, তখন আমি তো বার্থডে পালন করি, তো বার্থডে তো আমার ইসলামের মধ্যে নাই, আমার দিনের মধ্যে নাই, এটা তো কাফেরের দিনের মধ্যে আছে। আমি যদি তারে কাফেরে মনে করি, তো তার এটা আমি করবো কেন, এখানে নিয়ে আসবো কেন? তার অর্থ আমি মনে মনে তারে কাফের মনে করি না, মনে মনে তার প্রতি যে কাফের হিসাবে আমার সাথে তার যে পার্থক্যটা থাকার কথা ছিল, সেই বিষয়টা নাই। এই জন্য দেখেন যে আমাদের দেশে এই যে 14 এপ্রিল আসলে, তারপরে 14 ফেব্রুয়ারি আসলে কাফের দিবস পালন করে, 31 নাইট পালন করে, কাফের উৎসব পালন করে। তারপরে আপনার সারা বছর দেখবেন গায়ে হলুদের নামে কাফের উৎসব, বিয়ে শাদীর মধ্যে এখন কাফের উৎসব। দেখবেন যে মহিলারা এখন পুরুষের সামনে আসি বলে কবুল বলতে হবে। আমি এক বিয়ে পড়াইছি উত্তরা, বিয়ে পড়ানোর পরে কয় যে না, এই হুজুরে বিয়ে পড়াইছে, বিয়ে হয় নাই। কেন বিয়ে হয় নাই? এবং যিনি বলতেছে উনি তখন একজন সচিব, তার বাগ্নির বিয়ে। সচিব সাহেব আসে করতেছে এই হুজুরে নামাজ বিয়ে পড়াইছে, বিয়ে হয় নাই। তো ঘটনা কি হলো না কেন? আমি জিজ্ঞেস করলাম হইলো না কেন? তো সচিব সাহেব বলে যে মেয়েরে আপনার সামনে আনি কবুল বলাইতে হইব। তাই বলে যে এটা তো আমার জন্য হারাম, ব্যাপারটা একটা বেগানা মহিলা আমার সামনে আসবে কেন, এটা তো আসাটাই হারাম, তার জন্য এটা বৈধ না। আমি বললাম এই মেয়ের কি কোনো ওলি নাই, অভিভাবক নাই? ওই অভিভাবকে তো তার থেকে অনুমতি নিয়ে আসবে আমার কাছে। কয় না, মেয়ে যদি কয় না আমি এই বিয়েতে রাজি নাই, এই বিয়ে আমি সম্মত ছিলাম না, তখন আপনি কি করবেন? আমাকে বলতেছে। পরে লাস্টে কাজী সাহেবের নিয়ে আমার সামনে থেকে ওই মেয়ের কাছে নিয়ে গেছে, ওখানে ভিতরে নিয়ে আবার বিয়ে পড়াইছে। একবার আমি পড়াইছি, আবার কাজী সাহেব যাই ওখানে বিয়ে পড়াইছে, তারপরে বিয়ে হয়েছে, মেয়ে কবুল বলছে। তাহলে বোঝা যায় কি যে এটা একটা বিজাতীয় কালচার, এটা ইসলামের কালচার না, এটা ইসলামের সংস্কৃতি না। তাহলে এই যে কুফরি কাফেরের কালচারগুলো যখন আমার কাছে ভালো লাগে, তার অর্থ হইলো আমি কাফেরকে কাফের মনে করি না, মুশরিককে মুশরিক মনে করি না। করলে কাফের মুশরিকের সংস্কৃতি আমার ধারে কাছে আসার কথা ছিল না, আমার ঘরে আসার কথা ছিল না, আমার বাড়িতে আসার কথা ছিল না, আমার সমাজে আসার, দেশে আসার কথা ছিল না। তার অর্থ হলো এটা ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ।